রাজধানীর ভাসানটিকে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসকরা বললেন, একজনকে আইসিইউতে আর দুজনকে এইচডিইউতে নেওয়া হয়েছে। ভোর ৪টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালাতে গিয়ে লিকেজ, সিলিন্ডারে জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত। আর আহতরা সবাই একই পরিবারের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মিরপুর ভাসানটেকের কালভার্ট রোডের দ্বিতীয় তলায় বাড়ির নিচতলার একটি রুমেই ছিলেন ব্যবসায়ী লিটন, তার 2 ছেলে সহ 6 জন। ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালানোর সময় আগুন লেগে যায় ঘরে। প্রতিবেশীরা জানান, যদিও গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরেই ছিল, কিন্তু পাইপের সাহায্যে ঘরের মধ্যে ছিল চুলার সংযোগ। সেখানে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমেছিল। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটে। দেখি যে আমার মশারির ভিতরে আগুন, তো মশারির ভিতরে আগুন যখন আমি টাইনেটের সিরা ফালাই দিছি, ঠিক আছে, সিরা ফালাই দেওয়ার পরে আমি বাইরে শুনতেছি কান্নাকাটি। তখন আমার গেটটা খুলছি, গেটটা খুলে চাই দেখি যে আমার পাশের বাসায় লিটন ভাই তার ওয়াইফ, ঠিক আছে, কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, গা জ্বলসানো। এরপর দেখি যে ডাইন সাইডে অনেক আগুন আর কি, দোয়া আচ্ছন্ন। দৌড়ে আসছি, আসে দিয়ে তাদের রুম তালা মারা, পুলিশ কাস্টমার থেকে সব তালা মারা রাখছে, তাদের মেডিকেলে নিয়ে আসছে। আইসা তো এখানে দিই খুবই অবস্থা খারাপ। চিকিৎসকরা জানিয়েছেন, লিটনের ৬৭%, তার শাশুড়ি মেহেরুন্নেসার ৪৭%, তার ছেলের বউ সূর্যবানুর ৮২%, তার ৮ বছরের সন্তান সুজনের ৪৩%, মেয়ে লামিয়ার ৫৫% এবং আরেক মেয়ে লিজার ৩০% পুড়ে গেছে। সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক, এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন, তাদের সবার অবস্থাই ভীষণ আশঙ্কাজনক। শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তাদের ইটাও চলে গেছে, শ্বাসনালীটা পুড়ে গেছে। গরম হাওয়াটা তাদের ইয়েতে যায়, শ্বাসনালীতে যায়, শ্বাসনালীটা পুড়ে গেছে। এই জন্য সবাই কিন্তু আশঙ্কাজনক, খুবই আশঙ্কাজনক সবাই। লিটন পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 2 বছর ধরে ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।